নমস্কার, আমি জ্যোতিষী পার্থ সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়া। আপনারা যদি কেউ হস্তবিচার এবং জন্মকুণ্ডলী বিচার করতে ইচ্ছুক হন তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন। আজকে আপনাদের বলবো বৃশ্চিক রাশি সম্বন্ধে। বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে শনি মহারাজ অবস্থান করছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন এদের কিন্তু মাথা গরম করার প্রবণতা হবে এবং মনোকষ্ট হবে, টেনশন এবং ডিপ্রেশন থাকবেই। পরিবারে নানান মতবিবাদ ঘটবে, সন্তানদের দিকে কিছু সমস্যা থাকবে এবং সন্তানদের পড়াশোনায় বাধা সৃষ্টি হবে। এছাড়া বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানদের সর্বকাজে বাধা সৃষ্টি করবে। দেবগুরু বৃহস্পতি গোচরে ঘর পরিবর্তন করবেন 18 অক্টোবর 2025। বৃশ্চিক রাশির জীবনে অনেক দিক দিয়ে পরিবর্তন আসবে বা শুভ ফল আপনারা পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি কারো দীর্ঘমেয়াদী কোনো শরীর খারাপে ভোগেন, আপনারা কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন, আপনাদের সমস্যাটা মিটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে রাহুর কুপ্রভাবের কারণে সর্বকাজে বাধার সৃষ্টি হচ্ছিল এবং মায়ের শরীর খারাপ হচ্ছিল। 18 অক্টোবর 2025 পর থেকে আপনাদের সর্বদিক দিয়ে কিন্তু শুভ হবে এবং শুভ ফল আপনারা পাবেন। পারিবারিক দিক দিয়ে কিন্তু মতবিবাদটা অনেকটা মিটে যাবে। সন্তানদের দিক দিয়ে কিন্তু সর্বভাবে শুভ ফল পাবেন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমের সাইডটা কিন্তু শুভ হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন কর্ম আসবে, কিন্তু আপনাদের কিন্তু সঠিকভাবে কর্মে লিপ্ত থাকতে হবে, তবেই কর্ম উন্নতি হবে। 18 অক্টোবর দেবগুরু ঘর পরিবর্তন করবেন। 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি উচ্চ ঘরে অবস্থান করবেন। বৃশ্চিক রাশির জীবনে অনেক পরিবর্তন আনবেন। কর্ম আপনাকে করতেই হবে। কোনো জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান অশুভ থাকলে তাহলে কিন্তু আপনারা আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।